আজই আদালতে শুনানি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, আমতলায় অভিষেকের অফিস ভাঙায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো পদক্ষেপ নয়, বজায় থাকবে স্থিতাবস্থা। নির্দেশ বিচারপতি রাজা বসু চৌধুরীর। অভিষেকের অফিস ভাঙার ছবি আমরা গতকাল থেকেই দেখছিলাম। আমতলার অফিস বেআইনিভাবে তৈরি হয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে এবং নোটিশও দেওয়া হয়েছিল সেখানে, কিন্তু সেই নোটিশের কোনো প্রত্যুত্তর না মেলায় গতকালই বুলডোজার নিয়ে পৌঁছে যায় সেখানে প্রশাসন। এবং ইতিমধ্যে যা আপডেট পাওয়া যাচ্ছে, হাইকোর্ট জানিয়ে দিল এখন অভিষেকের অফিস ভাঙা যাবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কৌস্তব, সঙ্গে রয়েছেন কৌস্তব। একদমই, দেখো হাইকোর্টের তরফ থেকে এদিন স্থিতাবস্থা জারি করা হলো এবং দেখো আমতলায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে যে বুলডোজার চালানো হয় জেলা প্রশাসনের তরফ থেকে, তার ভিত্তিতেই কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে মামলা করা হয় এবং তার ভিত্তিতেই কিন্তু আজকে শুনানি হয় হাইকোর্টে এবং সেখানে বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে সেখানে ইজলাসে কিন্তু আজকে শুনানি হয় এবং তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমতলায় যে দলীয় কার্যালয় যে বুলডোজার চালানো হয়েছে তাতে কিন্তু আপাতত কিন্তু স্থিতাবস্থা জারি রাখার নির্দেশ দিল আদালত। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাতে হাত দেওয়া যাবে না। এই মুহূর্তে যেই অবস্থায় রয়েছে সেই দলীয় কার্যালয়টি, সেই অবস্থাতেই রাখা হবে। প্রসঙ্গত দেখো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় যে দলীয় কার্যালয় রয়েছে তা বেআইনিভাবে তৈরি করা হয়েছিল এমন অভিযোগই কিন্তু জমা পড়েছিল জেলা প্রশাসনের দপ্তরে এবং তারপরে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে দুটো নোটিশ দেওয়া হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য বলা হয়, কিন্তু তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেওয়ায় এবং নোটিশের কোনো উত্তর না আসায় কিন্তু আমরা দেখলাম যে গতকাল জেলা প্রশাসনের তরফ থেকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলীয় যে কার্যালয় রয়েছে আমতলায় সেটা বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয় এবং তারপরে কিন্তু লিপস অ্যান্ড বাউন্স তারা জানায় যে তাদের কাছে বৈধ দলিল থাকা সত্ত্বেও কেন তুমি আমাদের সঙ্গে থাকো। একটা গুরুত্বপূর্ণ আপডেট দিল আমাদের প্রতিনিধি কৌস্তব যে আদালত মানে হাইকোর্ট ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙায় স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব লোকেশনে যেখানে আমতলার অফিস ভাঙার কাজ চলছিল। সেখানে আমাদের প্রতিনিধি সৌভিকও দেখাবেন সেখানকার ছবি, কারণ কিছুক্ষণ আগে বুলডোজার সেখানে চলে এসেছিল। সৌভিক আমাদের লাইভ আপডেট দিয়েছিলেন যে আবারও ভাঙার কাজ শুরু হচ্ছে, প্রত্যেকটা ফ্লোরে ডিজিটাল লক রয়েছে। গতকাল সেখানকার মানুষ বারবার অভিযোগ করেছিলেন যে বেআইনিভাবে এই অফিস তৈরি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়া, উত্তর মেলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও হাজিরা দেননি। গতকালই আমরা দেখলাম বেলার দিকে বা সকালের দিকে বুলডোজার নিয়ে হাজির হয় প্রশাসন এবং তারা ভাঙার কাজ শুরু করে। এখনকার কি অবস্থা আমাদের প্রতিনিধি সৌভিক দেখাবেন। সৌভিক, আদালত স্থগিতাদেশ দিল যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভাঙা যাবে না অভিষেকের আমতলার এই অফিস। আমি তোমাকে ছবিটা দেখাবো। কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে ঠিক 10 মিনিট আগে পর্যন্ত ভাঙা হচ্ছিল এবং সেই ভাঙার কাজ কিন্তু আপাতত বন্ধ। এবং তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অভিষেক ব্যানার্জি। বুলডোজার দিয়ে যে ভাঙার কাজ চলছিল সেই কাজ কিন্তু আপাতত বন্ধ, যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই রাখতে হবে, এমনটাই নির্দেশ আদালতের। এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে বিল্ডিং ভাঙার কাজ চলছিল এবং বিল্ডিংয়ের তুমি দেখতে পাচ্ছ যে একতলার যে অংশ, একতলার যে ওয়াল, সেই ওয়াল কিন্তু ভাঙা হয়ে গেছে ইতিমধ্যে। যতদূর পর্যন্ত ভাঙা হয়েছিল ঠিক সেই অবস্থাতেই এখন রেখে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে ভাইব্রেটার যে মেশিন দিয়ে মূলত ছাদ কাটার কাজ চলছিল, সেই কাজও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এরপরে আদালতের তরফ থেকে কি নির্দেশ আসে, সেই নির্দেশের অপেক্ষায় সবাই লাইভ আপডেট তুলে ধরছিলে যে দেখাচ্ছিলে যে একেবারে অত্যাধুনিক প্রযুক্তি এসেছে যাতে ছাদ খুব সহজে ভাঙা যায়। মানে এখন কি সবকিছু মানে বুলডোজার কি এলাকা থেকে সরে গিয়েছে, যারা কাজে নিযুক্ত ছিলেন তারাও কি এলাকা ছাড়ছেন এবার আস্তে আস্তে? দেখো, বুলডোজার যেটা এসেছিলো সেগুলো তো সরিয়ে দেওয়া হয়েছে। তোমাকে এখন যে মেশিনটা দেখা হচ্ছে এটাই হচ্ছে কম্প্রেশন মেশিন। এই মেশিন দিয়ে মূলত খুব দ্রুত গতিতে যে ছাদ কাটার কাজ, ছাদ ভাঙার কাজ, সেটা কিন্তু করা হয়। সেই মেশিন কিন্তু কিছুক্ষণ আগেও চলছিল, এখন কিন্তু মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টে নির্দেশিকা আসে, স্টে অর্ডার আসে এবং যে অবস্থায় রয়েছে বিল্ডিং সেই অবস্থাতেই থাকতে হবে। ঠিক সেই অবস্থায় এই মুহূর্তে কিন্তু বিল্ডিং ভাঙার কাজ পুরোপুরি বন্ধ। তবে বিল্ডিংয়ের ভিতরে যেসব জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে বার করা হয়ে গেছে। একটি ট্রাক সেটা কিন্তু চলে গেছে।
তারপরে অপর দ্বিতীয় ট্রাক, যেটা তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত মাল সমস্ত লোড করা জিনিসপত্র হচ্ছে। নিয়ে এখন চলে যাচ্ছেন তারা, কারণ এখন আদালতের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। আমরা আপনাকে দুটো ছবি দেখাচ্ছিলাম, গতকালের ছবি আজকের ছবি আমরা দেখাচ্ছিলাম। গতকাল জোর কদমে একেবারে ভাঙার কাজ চলেছে, আর আজ কিছুক্ষণ আগে সমস্ত মেশিনপত্র নিয়ে তারা চলে এসেছিলেন ভাঙবেন বলে, তবে আদালতের নির্দেশ আসার পর তারাও কাজ বন্ধ করে দিয়েছেন। এদিকে গতকালই এই ভাঙা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার অফিস ভাঙা প্রসঙ্গে সাংসদ শতাব্দী রায় কি বলেছিলেন একবার শোনাবো। বুলডোজার কালচারও আমি সাপোর্ট করি না, কারণ একটা পার্টি অফিস মানে এতগুলো লোকের যোগাযোগের কেন্দ্র, এবং সেটা যদি এই অবস্থায় ভাঙা সিস্টেম হয় বা আগুন লাগানোর সিস্টেম হয়, তাহলে এই প্রতিশোধ নেওয়ার রাজনীতি তো কন্টিনিউ করবেই। যেমন র্যাগিং হলে একটার পর একটা পরের জেনারেশন করে, তো সেটা আমার মনে হয় না খুব ঠিক।